আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুই রোহিতকে ছেড়ে দে মা, তুই ওকে ছেড়ে দে। তোমার এই রিকোয়েস্টটা আমি রাখতে পারবো না। বাবুই, বাবুই তোকে আমার দিব্যি। এই যে তুমি খুব আমার মেয়ে করছো না? আচ্ছা, বাবুই কি সত্যি তোমার মেয়ে? আমি তাহলে গিয়ে বলে দিই যে ও আমাদের কেউ হয় না। অঞ্জলি, ও আমাদের কেউ হয় না, ও রাস্তার একটা মেয়েকে কুড়িয়ে এনেছো তুমি, আমাদের রক্তের সম্পর্কের কেউ হয় না। ওর জন্য আমার কেরিয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে, ওর জন্য আমার ছেলে মেয়ের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে। বলে দেবো তো, আর বলে দিয়ে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। অঞ্জলি না, অঞ্জলি তুমি এই কাজটা করো না, তুমি এই কাজটা করো না প্লিজ। মেয়েটা সহ্য করতে পারবে না। তাহলে যাও, গিয়ে নিজের আদরের ছোট মেয়েকে বোঝাও, বুঝিয়ে বলো কেসটা তুলে নিতে। ওকে খাইয়ে পড়িয়ে পুষবো আর ওই আমার সর্বনাশ করবে, দুটো তো আমি একসঙ্গে হতে দিতে পারবো না, তাই না? তাই আমি যেটা বলছি সেটাই করো। সাক্ষ্য, ও হলো সুনন্দা চক্রবর্তী, জার্নালিস্ট। আর আমার মনে হয় তুমি যে ইনফরমেশনটা আমার থেকে চাইছো সেই বিষয়ে সুনন্দা তোমাকে হেল্প করতে পারে। আপনি বসুন। আমি কিন্তু আপনাকে চিনি, আপনি আজ এত বড় একজন সুপারস্টার। দেখুন আমি আর অতীতে ফিরে যেতে চাই না। আচ্ছা, কাজের কথা বলি। আসলে একজন পুলিশ এসআই মহাগৌরী সিংহ, ওর ব্যাপারে কিছু ইনফরমেশন চাই আমার। এক মিনিট, মহাগৌরী সিংহ? দেখুন তো এই মেয়েটি। হ্যাঁ, এই মেয়েটা, আমি এই মেয়েটার কথাই বলছি। রিসেন্টলি একে নিয়ে খুব আলোচনা হচ্ছে। কেন? আসলে মেয়েটি নিউ জয়নি, দক্ষিণপাড়া থানায় এসআই হয়ে জয়েন করেছে। ভেতরের খবর আছে জয়েনিং এর দিনই বিজনেসম্যান পীযূষ দত্তের ছেলেকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছিল বিয়ের আসর থেকে। আর পীযূষ দত্তের ছেলে নাকি জোর করে তাকে বিয়ে করতেও চেয়েছিল। কিন্তু আপনি এই মেয়েটির সম্বন্ধে জানতে চাইছেন কেন? আপনাকে সবটা আমি পরে বুঝিয়ে বলবো। এই মেয়েটার সাথে আমায় দেখা করতে হবে, মেয়েটার সাথে আগে কথা বলতে হবে আমায়। আপনি কি বললেন যেন, কোন থানা? দক্ষিণ পাড়া থানা, তাই তো? আমি কাল সকালেই ওই থানায় যাব, ওর সাথে দেখা করব। আসলে এই মেয়েটার সাথে দেখা হওয়ার পর থেকে আমার ভেতরটা কেমন হু হু করছে। বাবলুদা, আমরাও যাব তোমার সঙ্গে। মহাগৌরীর সঙ্গে দেখা করাটা আমাদেরও দরকার বাবলুদা। হ্যাঁ ওরু, যাবি। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। দাদাভাই ফিরে এলো, সাথে সাথে একটা পুলিশ বাড়িতে চলে এলো। না, সে যাই হোক না কেন, তাকে নিয়ে এই বাড়িতে কোনো বাড়াবাড়ি হলে দাদাভাইকে অন্য পথ দেখতেই হবে। এবার আমি আসি তাহলে। সুনন্দা ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। আপনি যে আমার অনেক বড় একটা উপকার করলেন, থ্যাংক ইউ। হে আর এমন কি, আপনারাও ভালো থাকবেন। আমি আসছি। বজরংবলী, আমার মন বলছে এই মহাগৌরীর সঙ্গে আমার কোনো না কোনো একটা কানেকশন আছে। সত্যি কি আছে? বাবুই, তুই এফআইআরটা তুলে নে। কালই কেসটা কোর্টে ওঠার আগে তুই রোহিতকে ছেড়ে দে। মানে তুমি এই কথা বলছো বাবা? এফআইআর তুলে নেব? তুলে নে মা। বুঝেছি। মা আবার তোমাকে কিছু বলেছে তাই না বাবা? আবার কিছু বলে তোমাকে ব্ল্যাকমেল করেছে তাই তো?
এই যে তুমি খুব আমার মেয়ে করছো না, আচ্ছা বাবুই কি সত্যি তোমার মেয়ে? ও আমাদের কেউ হয় না, ও রাস্তার একটা মেয়ে, ওকে কুড়িয়ে এনেছো তুমি। বলে দেবো তো, আর বলে দিয়ে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। অঞ্জলি না, অঞ্জলি তুমি এই কাজটা করো না। তোমার এই চুপ থাকা দেখে আমি বুঝতে পারছি আমি যেটা ভাবছি সেটাই ঠিক। শোনো বাবা, তোমার মেয়ে পুলিশ হয়েছে, আমাদের আর কোনো ভয় নেই, আর ভয় পাবে না তুমি, আমাদের ভয় পাওয়ার দিন শেষ বাবা। বাবুই আমি যেটা বলছি সেটা তুই শোন। হ্যাঁ হ্যাঁ, রোহিত অন্যায় করেছে, তার জন্য তুই ওকে অ্যারেস্ট করেছিস, লকআপে ঢুকিয়েছিস, কিন্তু আর ঝামেলা বাড়াস না, বাড়িয়ে লাভ নেই। তুমি এখনো একই কথা বলছো বাবা, কেন? তুমি জানো না রোহিত একটা অসভ্য ছেলে, একটা জানোয়ার ছেলে। শোনো বাবা, ওকে আমি কোর্ট অবধি টেনে নিয়ে যাব, তবেই আমার শান্তি। একজন পুলিশ অফিসার হয়ে একটা ক্রিমিনালকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বাবুই তুই কেন জেদ করছিস? হ্যাঁ, তুই সবে চাকরিতে ঢুকেছিস, এখন এসবের মধ্যে জড়ানোর কোনো দরকার নেই। তুই ওকে ছেড়ে দে মা। সরি বাবা, রোহিতের মতো একটা ক্রিমিনালকে ছেড়ে দিয়ে আমি আয়নার সামনে নিজের মুখোমুখি হতে পারবো না। বাবা বাবা, আমার উপর একটু ভরসা করো না বাবা। কে কি বলেছে তোমায়? কে কি বলেছে আমাকে বলো না, আমি তার সাথে কথা বলবো, বলো আমাকে। বলতে পারবো না বাবুই, বলতে পারবো না। আমি যে কেন তোকে আটকাচ্ছি, তোর মা আমাকে কি ভয় দেখাচ্ছে, সেটা আমি তোকে কোনোদিনও বলতে পারবো না রে। ও বাবা, চুপ করে আছো কেন? বলো, তুমি আর ভয় পাবে না তো? তুমি আমার পাশে থাকবে তো বাবা? তুমি আর রোহিতকে ছেড়ে দিতে বলবে না তো? বলবো রে মা, বলবো। তোর ভালোর জন্যই বলবো। তুই রোহিতকে ছেড়ে দে মা, তুই ওকে ছেড়ে দে। সরি বাবা, তোমার এই রিকোয়েস্টটা আমি রাখতে পারবো না। বাবুই তোকে আমার দিব্যি। বাবুই জানি আমি তুই আমাকে ভুল বুঝিস না বাবুই, তুই আমাকে ভুল বুঝিস না। আমারও কিছু বাধ্যবাধকতা আছে। আমি তোর ভালোর জন্যই, মানে পুরো পরিবারের ভালোর জন্যই তোকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে। তুই আমায় কথা দে মা, তুই রোহিতকে ছেড়ে দিবি, নাহলে তুই আমার মোড়া মুখ দেখবি মা।